টাকার অভাবই মানুষকে শেখায় এর গুরুত্ব, আর তখনই সে সত্যিকারে অর্থে বোঝে আমাদের জীবনের টাকার প্রয়োজনীয়তা কতটুকু। আমাদের জীবনের 80% সমস্যার সমাধানই কিন্তু হয় এই টাকা দিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে আছি খুব ভালোই। নতুন দিনে নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে, বাঁধন, চট্টগ্রাম থেকে। আজকের ভিডিওটা শুরু করেছি খুবই সুন্দর একটি সকাল দিয়ে। যেমন নীল আকাশ তেমন বাতাস, পরিবেশটাই অন্যরকম। যদিও বিকেলের দিকে অন্ধকার হয়ে যায়, একদম সন্ধ্যার দিকে প্রতিদিনই মনে হয় বৃষ্টি হয়, তবুও সকালটা সুন্দরভাবেই শুরু হয়েছে। আপনি আপনার হাজবেন্ডের অল্প ইনকামেও সুখে থাকতে পারবেন যখন তার প্রতিটা কষ্টকে উপলব্ধি করতে পারবেন আর টাকার গুরুত্বটা বুঝবেন। আমাদের জীবনে কিন্তু টাকার গুরুত্ব অনেক, আসলে টাকা ছাড়া বলা যায় কিছুই হয় না। তাই সবারই উচিত টাকাটাকে বুঝে শুনে খরচ করা। এমন না যে আমাকে না খেয়ে বা না পরে থাকতে হবে, তা না। তাছাড়াও কিন্তু ভালোভাবে খেয়ে পরে টাকাটাকে সেফভাবে খরচ করা যায়। টাকার গুরুত্বটা তখনই বোঝা যায় যখন আপনার আদরের সন্তান একটা খেলনার দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় একটা খেলনা পছন্দ করে, কিন্তু সেই খেলনাটা কিনে দেওয়ার আগে আপনাকে হাজারবার চিন্তা করতে হয়। পরিশেষে সেই খেলনাটা না কিনে দিয়েই চলে যেতে হয়। এমনটা হয়তো বা সবার সাথেই ঘটে না, কিন্তু অনেকের সাথেই কিন্তু ঘটে। যখন দেখবেন যে আপনার টাকা নেই, তখন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউই আপনাকে এরকম মূল্যায়নও করবে না, আবার আপনাকে দামও দিবে না, আপনার সাথে মিশতেই চাইবে না। তখন ঠিকই দূরত্ব বজায় রেখে চলবে, আর তখনই স্পষ্ট হবে টাকার মূল্যটা। আর যখন দেখবেন যে আপনার খুবই বিপদ, আপনার হাতে তেমন কোনো টাকা নেই, অল্প টাকা আছে, কিন্তু বিপদটা অনেক বড়, আপনার অনেক টাকার প্রয়োজন, কিন্তু তখনই দেখা যাবে যে আসলে ভালো মানুষকে খারাপ মানুষকে, কে অসময়ের বন্ধু আর কে সুসময়ের বন্ধু। এটা কিন্তু আমরা বলতেই পারি যে টাকা আমাদেরকে নিরাপত্তা উপহার দেয়, ভালোবাসা উপহার দেয়, আবার সম্মানও উপহার দেয়। হয়তোবা বিষয়টা অনেকের কাছে একদম ছোট লাগতে পারে, কিন্তু বর্তমানের বাস্তবতা কিন্তু এরকমটাই ঘটে সবার সাথে। আমাদের হাতে যখন টাকা থাকে তখন কিন্তু নিজেকে অনেক শক্তিশালী মনে হয়, তখন মনে হয় যে যে বিপদই আসুক না কেন, আমার হাতে তো কিছু টাকা আছে, এই টাকা দিয়েই বিপদ থেকে উদ্ধার হতে পারবো। এরকমটা কিন্তু সবার সাথেই ঘটে। কিন্তু টাকা থাকতে যদি টাকার মূল্যটা না দিতে পারি, তাহলে তার উল্টোটাই ঘটবে। যখন টাকা থাকবে তখন যদি টাকার মূল্যটা না বুঝি, টাকা সব খরচ করে ফেলি, মানে অব্যয় খরচ করে ফেলি, ঠিকঠাকভাবে খরচ না করি, তাহলে ভবিষ্যতে গিয়ে দেখা যাবে যে আমার হাতে টাকাই নেই। তখন হয়তো বা লোন নিতে হবে, না হয় ধার নিতে হবে। সেটা কিন্তু বাড়তি একটা মানসিক চাপ, অনেক টেনশন। পরিশেষে কিন্তু খারাপটাই হয়, ভালো কিছুই হয় না। অনেকে এরকম কিন্তু থাকে যে অল্প ইনকামেও খুব সুন্দরভাবে চলে। আবার এরকমও অনেকে হয় যে অনেক টাকা, কিন্তু তাদের মুখে শুনবেন যে টাকা নাই, টাকা নাই, টাকা খরচ করতে পারি না, মানে টাকা হাতে একদমই নাই। এরকমটাও কিন্তু অনেকের সাথেই হয়, কারণ তারা হচ্ছে ঠিকঠাকভাবে টাকাটা খরচ করে না। যে কাজে প্রয়োজন সেই কাজে না লাগিয়ে অন্য অন্য কাজে ব্যয় করে, পরে কাজের সময় টাকাই থাকে না হাতে। আবার এমনও অনেকে আছে যে টাকা আছে কিন্তু সুখ নেই। সুখটাই কিন্তু বড় জিনিস। অনেকের দেখবেন অনেক টাকা, কিন্তু সংসারে একদমই অশান্তি, শান্তির কোনো ছোঁয়াই নেই। আবার এমনও অনেকে আছে যে অল্প টাকাতেই অনেক সুন্দরভাবে সুখে জীবনযাপন করছে। তাই তাদের উদ্দেশ্যে বলবো, যারা চিন্তা ভাবনা করেন যে আমার স্বামীর ইনকাম কম, ভালোভাবে খরচ করতে পারি না, শুধু দেখবেন যে সুখটা আছে কিনা। যদি দেখেন যে না, সুখটা আছে, অল্প ইনকামেও খুবই সুখী, তাহলে কোনো টেনশনই করবেন না, এটা নিয়েই শান্ত থাকবেন। এদিকে বকবক তো করেই চলেছি, ভিডিওতে কি করছি তা তো বলাই হচ্ছে না। রুমের কাজকর্ম সব করে নিলাম, আবার টেবিলটাও ক্লিন করে নিলাম। এদিকে একটা পার্সেল ছিল, ওটা রেডি করছি। অর্ডার এসেছিল হচ্ছে গুঁড়ো দুধ আর হচ্ছে ঘি। এখনই রেডি করে রেখে দিচ্ছি, যখন কুরিয়ারের লোক আসবে তখন দেখা যায় যে তাড়াহুড়া লেগে যায়। আর আমাদের এই ঘিটা হচ্ছে মিল্ক ভিটার ঘি। মিল্ক ভিটার ঘি যারা খেয়েছেন তারা জানবেন। এই ঘিটার ওজন হচ্ছে 400 গ্রাম, আর প্রাইস হচ্ছে 600 টাকা। মানে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে 600 টাকাতে। যখন দামটা একটু কম থাকে তখন কমেই দিতে পারি, বর্তমানে দামটা অনেকটাই বেড়ে গিয়েছে, তাই 600 টাকার নিচে দেওয়াই যায় না। আর এটার মার্কেট প্রাইস, মানে গায়ের রেট হচ্ছে 670 বা 660, এরকমটা হয়, মানে এর কম কখনোই হয় না। আমাদের কাছ থেকে 50 টাকা 60 টাকা কমে পেয়ে যাবেন। আর যখন দামটা একটু কম থাকে তখন আরও কমে রাখতে পারি।
এদিকে কিন্তু আমার মেয়েটার এখনও জ্বর, মানে জ্বর আসার পর থেকে তার রাগের মাত্রা মনে হয় আরও বেড়ে গিয়েছে। যাই হোক, যখন জ্বরটা একটু কম থাকে তখন ভালোই হাসিখুশি থাকে, আর জ্বরটা যখন একটু বেড়ে যায় তখন একদম চুপচাপ হয়ে যায়। আর আজকে একটা মজার ভর্তা বানাচ্ছি। এই ভর্তাটাই আজকে আপনাদের সাথে আগে শেয়ার করি, রেসিপিটা বলে দিই। এই ভর্তাটা হচ্ছে ডাঁটা শাকের ভর্তা। ডাঁটা শাক আমার কাছে ভাজি ভালো লাগে না, আর ডাঁটা শাকগুলো অনেকটাই কচি ছিল। সেটাই ভিডিওতে শেয়ার করব যখন বাজারগুলো এনেছিল। বাজারটা আমি পরে শেয়ার করেছি, ক্লিপটা একটু পরে চলে গিয়েছে। আগে শাকের রেসিপিটা আমি দেখাচ্ছি। এই শাকটা আমি ভাতের ভাপে বসিয়েছিলাম রাইস কুকারে। পরে আমি কড়াইতে একটু কালো জিরা ফোড়ন, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু একটু ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপরে শাকগুলো দিয়ে দিয়েছিলাম, মানে ওই শাকটা ভাত থেকে উঠিয়ে কড়াই দিয়ে দিয়েছি, হালকা একটু নাড়াচাড়া করে এই তো পাটায় বেটে নিচ্ছি। এটা কিন্তু অনেক 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 মজা, আপনি বুঝতেই পারবেন না যে এটা কিসের শাক। কালো জিরার যেমন একটা ফ্লেভার আসে, মানে অন্যরকম একটা মজা লাগে এই ভর্তাটা। আমার কাছে খুবই ভালো লেগেছে, প্রথমবার ট্রাই করলাম। এটা আমি এখন পর্যন্ত এইভাবে ট্রাই করিনি। এই ভর্তাটা আপনি লাউ শাক দিয়েও করতে পারবেন, কুমড়ো শাক দিয়েও করতে পারবেন, তারপরে হচ্ছে সজনে পাতা দিয়েও করতে পারবেন। যে কোনো শাক দিয়ে ভর্তাটা করা যায়। মানে এতই ভালো লেগেছে আমি যে না শেয়ার করে পারলাম না, এই কারণে রেসিপিটাই বলে দিলাম। আপনার কাছে যদি কোনো কিছুই খেতে ভালো না লাগে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই ভর্তা দিয়ে যদি আপনি ভাত খাওয়া শুরু করেন, কখন যে আপনার এক প্লেট ভাত শেষ হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না। পরে এই তো আমার পছন্দের একটা ফল খেয়ে নিচ্ছি। এই লিচুটা হচ্ছে অনেক মিষ্টি ছিল। প্রথম প্রথম যখন লিচুগুলা নামে তখন কিন্তু দেশি লিচু ছিল, ওগুলো একটু টকটক টাইপের ছিল, কিন্তু এই লিচুগুলা অনেক মিষ্টি ছিল। আর লিচু আমার এমনই পছন্দ, যখন খাওয়া শুরু করি কয়টা খেয়ে ফেলি তার হিসাবই থাকে না। এই তো এদিকে বসে বসে লিচু খাচ্ছি। আর আমার ভিডিওতে বলা কথাগুলো অনেকের কাছে ভালো লাগতে পারে, অনেকে অনুপ্রাণিত হতে পারেন, আবার অনেকের কাছে খারাপও লাগতে পারে, একঘেয়েমি লাগতে পারে। কিন্তু এমন না যে সবার কাছেই খারাপ লাগবে, এমনও অনেক মানুষ আছে যারা আমার ভিডিওর বলা কথাগুলো অনেক পছন্দ করেন, আবার অনেক অনুপ্রাণিতও হন। আমার আজকের ভিডিওতে কথাগুলো কিন্তু একদমই বাস্তবমুখী, কারণ বর্তমান সময় এমনটাই ঘটে। অনেকের কাছে দেখা যায় যে অনেক টাকা কিন্তু একদমই সন্তুষ্ট নয়, আবার এমনও অনেক আছে যে একদমই কম টাকা কিন্তু তাতেও সে অনেক সন্তুষ্ট, মানে খুব সুন্দরভাবে সুখী জীবনযাপন করছে, আর সব কিছু নিয়ে সে খুবই হ্যাপি। আজকের বিকেলটা একদমই বৃষ্টিমুখর ছিল। সকালে বলেছিলাম যে আজকের আকাশটা একদম নীল আকাশ, খুবই সুন্দর আকাশ, মানে দিনটা খুবই সুন্দরভাবে শুরু করেছি। কিন্তু এই তো সন্ধ্যার দিকে আবার সেই রকম বৃষ্টি শুরু হয়েছে, ঝুম বৃষ্টি, যেমন বাতাস তেমন বৃষ্টি। আপনি সবসময় একটা জিনিস লক্ষ্য করবেন যে আমাদের সমাজে যার কাছে বেশি টাকা আছে, কোনো না কোনোভাবে হলেও কিন্তু সেই সম্মানটা একটু বেশিই পায়, মানুষের ভালোবাসাটা একটু বেশি পায়। হয়তো সেই ভালোবাসাটা উপরে উপরে ভালোবাসা না হয়, একদম মনের ভিতর থেকেই ভালোবাসাটা আসে। এটা কিন্তু সবার সমাজে এরকমটা ঘটে, হয়তো বা কেউ লক্ষ্য করে কেউ লক্ষ্য করে না। বর্তমানে টাকার গুরুত্বটা যে এতটুকুই মানুষের কাছে, মানে যাদের টাকা আছে তারাই মূল্যায়নটা পায় বেশি, আর যাদের টাকা নাই, একদমই টাকা নেই, তারা তো একদমই মূল্যায়নটা পায় না। আর যাদের কম টাকা আছে তারা কম কমই পায়, কিন্তু টাকার পরিমাণ যত বেশি, ভালোবাসা তত বেশি, সম্মান তত বেশি। আর টাকা থাকলে আপনি যে কোনো স্বপ্ন পূরণই করতে পারবেন, টাকা নাই তো স্বপ্ন পূরণও করা যায় না। যদি অল্প টাকা থাকে অল্প অল্প স্বপ্ন পূরণ করতে পারবেন, বেশি টাকা থাকলে বেশি বড় বড় স্বপ্ন পূরণ করতে পারবেন। আসলে টাকাই জীবনের সব বলা যায়, যদিও এটা অনেকে বিশ্বাস করে অনেকে করে না, কিন্তু আমাদের জীবনের 80% সমস্যার সমাধানই কিন্তু হয় এই টাকা দিয়েই। এই তো সেই আমার কচি ডাঁটাগুলো শেয়ার করলাম। পুঁইশাক এনেছিল, অনেক টাটকা ফ্রেশ ছিল, আর ডাঁটাগুলো অনেকটাই কচি ছিল, আর পাতাগুলাও এতটাই ভালো ছিল যে ভর্তা না করে পারিনি। আর মাছ এনেছিল কিছু, আমরা যেহেতু বাড়িতে চলে যাব বেশি মাছ আনতে না করেছিলাম। এই মাছগুলো আছে, আবার মুরগি, ডিম সব কিছু মিলিয়ে খেয়ে তারপরে বাড়িতে চলে যাওয়া যাবে। বেশি দিন দেখা যায় যে ফ্রিজে মাছ থাকলে এসে খেতে ভালো লাগবে না, তাই কম করে আনতে বলেছিলাম যাতে একদম শেষ হয়ে যায়। এইখানে 3 ধরনের মাছ এনেছিল, অল্প এনেছিল পাবদা মাছ, রুই মাছ ছিল, আর এটা হচ্ছে কার্ফু মাছ মনে হয় ছিল। আমি সব মাছের নাম আসলে ওইভাবে জানি না, দেখলেও চিনতে পারি না। একই টাইপের মনে হয় আমার মাছগুলো, বড় মাছ যেগুলো হয়। ছোট মাছগুলো আবার ভালোই চিনতে পারি।
এই তো আমার টুনটুনি পাখিটাকে এখানে শুয়ে রেখেছি। মানে মাঝে মাঝে এত জ্বর উঠে যে আমার দেখেই ভয় লাগে। আবার মাঝে মাঝে খুবই কম থাকে। আর জ্বর কিন্তু একদম দুর্বল করে ফেলে, বাচ্চাদেরই হোক বড়দেরই হোক। মানে এখন এমন জ্বর হয়েছে, ভাইরাস জ্বর এসেছে, প্রায় সবার কাছেই শুনি যে জ্বর জ্বর জ্বর। এদিকে তাকে শুয়ে রেখেছি, একটু ফোন দিয়েছি, কারণ মাঝে মাঝে দেখা যায় যে খুবই কান্নাকাটি করে যখন তার ভালো লাগে না তখন। আর আজকের ভিডিওটি এ পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে।